নমস্কার বন্ধুরা, রাইস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পুরাণে কথিত আছে, শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দরাজা এক উৎসবের আয়োজন করেন। তাতে নাচ গানের পাশাপাশি ছিল অঢেল খাবারের আয়োজন। আর সেখানে প্রথম খাওয়ানো হয়েছিল তালের বড়া। এই তালের বড়া শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি খাবার। চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি মুচমুচে ও সুস্বাদু তালের বড়া রেসিপি। এখানে একটি গোটা তালকে এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। গোটা তালটিকে এইভাবে আমরা ছাড়িয়ে নেব। এরপর তালের ভিতর থেকে যে আটি থাকবে তা একে একে বের করে নেব। এক একটা আটি কত বড় হয় দেখুন। এখন তালের ভেতর শাঁস বের করার জন্য এইভাবে আমরা ঘষে নেব। আপনারা এখানে কোনো ঝুড়ি বা চুবড়ি ব্যবহার করতে পারেন। তালের শাঁস বের করে নেওয়ার যে প্রক্রিয়া তা একটু কষ্টসাধ্য হলেও শ্রীকৃষ্ণের জন্য এটুকু আমরা করতেই পারি, তাই না? তিনটে তালের আটি ঘষে নেওয়ার পর দেখুন আমার এতটা তালের শাঁস বেরিয়েছে। এখন তালের শাঁসের মধ্যে আমি দিতে চলেছি 300 গ্রাম মতো ময়দা। এখানে আপনাদের তালের শাঁসের পরিমাণের ওপর আপনি ময়দা ব্যবহার করবেন। এই মিশ্রণে আপনি চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করলে তালের বড়া শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি শুধু ময়দাই ব্যবহার করেছি। এছাড়াও আপনি চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। মিষ্টির জন্য এখানে ব্যবহার করেছি 200 গ্রাম মতো চিনি। চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে পাউডার করে নিয়েছি। এখানে পাউডার ব্যবহার করার কারণ তাড়াতাড়ি মিশ্রণে যাতে চিনি গুঁড়ো মিশে যেতে পারে। খুব বেশি পাতলা বা ঘন দেখুন হয়নি, ব্যাটারটা খুব সুন্দর একদম বড়া হওয়ার জন্য তৈরি। এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে গোল গোল করে এইভাবে ছেড়ে দেব। এখানে ময়দা ব্যবহারের ফলে দেখুন তালের বড়াগুলো কি সুন্দর বড় বড় ফুলে উঠেছে।
এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন, অর্থাৎ খুব কমও না খুব বেশিও না। দর্শক বন্ধুদের বলে রাখি, এত সুন্দর তালের বড়া সম্ভব হয়েছে শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য। কেমন লাগলো এই মুচমুচে বড় বড় তালের বড়া আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।